মানে পোলাও বা ভেজ বিরিয়ানি যাই বলো না কেন সেটা করব। দুটোই একই খেতে, ভেজ পোলাও বলি আমরা বাঙালিরা, অনেকে ভেজ বিরিয়ানি বলে অন্য জায়গায়। তো তার জন্যে আমি গাজর বিনস এইভাবে একটু নুন দিয়ে বয়েল করে রেখেছি। আর এটা হচ্ছে ফুলকপি, যেহেতু শীতকাল আসছে, পুজোর পর ফুলকপি এই সময় ওঠে, তাই ফুলকপিটাও অ্যাড করলাম। আপনারা এর বদলে চাইলে কাজু কিশমিশ অ্যাড করাই যেতে পারে, কিন্তু আমি এখানে অ্যাড করব না। আর মশলা হিসেবে যেটা দেব সেটা হচ্ছে দুটো তেজপাতা, আর এখানে আমি একটা গোটা টমেটো এইভাবে কুচিয়ে নিয়েছি। একটু ঝাল খাই বলে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট এইভাবে কুচিয়ে নিয়েছি। আর ফ্লেভার হিসেবে দেব বিরিয়ানির যে মশলাটা তৈরি করে রাখি বাড়িতে, শাহজিরে, শাহমরিচ, সমস্ত আছে, শাহজিরে শাহমরিচ যেগুলো হয় আর কি, জায়ফল, জয়িত্রী, তারপর দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, সমস্তটাই ডাস্ট করে একটু সতে করে ড্রাই রোস্ট করে এটাকে ডাস্ট করে রাখি। এটাই আমি বিরিয়ানি বানালে এটা দিই। আর দেব হচ্ছে কেওড়া জল, এটা যে কোনো মার্কেটে অ্যাভেলেবেল, এটা যে কোনো দোকানেই পাওয়া যায়, মানে দশকর্মা ভাণ্ডারে। তো এই দিয়ে আজ আমার ভেজ বিরিয়ানি তৈরি করব। আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেল এখানে আমি দিয়েছি মোটামুটি 4 চামচ, বড় চামচে 4 চামচ। আস্তে আস্তে দেখছি এটা গরম হয়ে যাচ্ছে। এবার আমি বয়েল করে রাখা ফুলকপিটাকে এর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাজবো। আর এর মধ্যে তো নুন আছেই, চাইলে আর একটু নুন দিয়ে দেবো, এতে আর একটু নুন দিয়ে দিলাম, নাড়াচাড়া করে। কিন্তু এরকম যখন নিরামিষের দিন মাঝে মাঝে মনে হয় যে কী করবো, সবসময় তো টানে ভালো লাগে না। আর যদি সপ্তাহে দুটো করে নিরামিষের দিন থাকে, তাহলে একদিন চালে ডালে করে আর একদিন এরকম যদি ভেজ পোলাও করে নেওয়া যায়, তাতে সাথে কিন্তু কিচ্ছু লাগে না। মানে পনির যদি বাড়িতে নাও থাকে এবং একটা এটাই কিন্তু খেতে, এটা একটু খেতে ভালো লাগে। তো এটা একটু ভালো করে ভাজা করবো। এবার দেখুন আমার ফুলকপিটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, কিছুটা লাল লালও হয়ে গেছে। লাল না হলে একদম কাঁচা থাকলে মুখে ভালো লাগে না, সেজন্য একটু লাল করেই ভেজে নিলাম। এবার এটাকে তুলে নিলাম। এবার ছেড়ে দিচ্ছি হচ্ছে গাজর বিনসটা সেদ্ধ করে রাখা। এটাকে ভেজে দেবো এবং ভালো করে এটাকেও ভেজে নেব। তুলে রাখলাম, আমি তেজপাতা ভেঙে দিয়ে দেবো। এই তেজপাতাগুলো রেখেছিলাম, এই তেজপাতা একটু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা একটু ভালো করে নাড়াচাড়া করে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। একটু নুন দিয়ে নাড়াচাড়া করে দেবো। নুন দিলাম আর 1 চামচ মতো চিনি দিলাম। এখানে 3 চামচ মতোই চিনি দিয়ে দিলাম। আর ভাতে তো চিনি দিতেই হবে, পোলাও একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই এখানে। আর নুন আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো দিয়েছি, আর ভাত রাইসটা দিয়ে ওর মধ্যে আবার নুন দেবো পরিমাণ মতো। টমেটোটা আমার ভাজা হয়ে এসছে। এবার সমস্ত সবজি যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো ওই কড়াইয়ের মধ্যে, দিয়ে লাস্টে চাল দিয়ে মশলাগুলো দেবো। সবজিগুলো দিয়ে দিয়েছি আর কত কালারফুল লাগছে। এর মধ্যে আমি এবার দিচ্ছি কেওড়া জল। এই কেওড়া জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। কেওড়া জলের ফ্লেভারটা
বিরিয়ানির স্মেলটাকে আনে, এই জন্য এবার এটাকে ভালো করে না করবো এরকম বিরিয়ানি মশলাটা। ভাত দেওয়ার পর আর একবার অ্যাড করবো এতে। ভাতটা রাইসটা অ্যাড করে দিলাম। রাইস অ্যাড করে দেওয়ার পর আমি এখানে একটু নুন দিয়ে দেবো। রাইসটাতে তো নুন লাগেই, এটাতে একটু নুন দিয়ে দিলাম। সবজিতে নুন দিয়েছি, খুব নুন দেবো না তখন। ভাতটা দেওয়ার পর সবশেষে নুন চিনি পরিমাণ মতো দিয়ে একসাথে নেড়েচেড়ে দিলেই ভেজ পোলাও রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো যদি লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যারা যারা চ্যানেলটা দেখছেন তারা বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।